পাঁচতলায় নামার পরে আর কখনো ছাদে ওঠা হয় নাই, মানে উপরেই আমি আর আসি নাই, এই প্রথম আজকে ছাদে উঠতেছি। আর পাশের বাসার ওই যে ভাবি, আমার বাসাটা কিন্তু ওই ছিল সাততলায়, দেখছেন গেট আটকানো, ওখানে আমি ছিলাম আর ভাবির রুমটা ছিল ওই মানে পাশাপাশি। তো আজকে আসলাম, ভাবিকে ফোন দিয়েছিলাম, বললাম যে চলেন ছাদে যাই। তো ও ঘরে তালা লাগাইতেছে, আমি মেয়েটাকে নিয়ে উঠতেছি আস্তে আস্তে করে। তো ছাদে এসে দেখি যে ছাদে তালা লাগানো, তারপরে আবার ফোন দিয়ে চাবি দিয়ে ছাদ খোলানো হয়েছে। তারপরে ছাদে গিয়েছি, অনেক দিন হয়েছে ছাদে ওঠা হয় না। আর বাসা চারো সাইড দিয়ে বিল্ডিং উঠে গেছে, মানে আমাদের বিল্ডিংটা এখন নিচু পড়ে গেছে, কারণ আমাদের বিল্ডিংটা হচ্ছে 8তলা আর আমাদের চারো সাইড দিয়ে যে বিল্ডিং উঠছে ওগুলো 10তলা করে উঠছে। তো আমাদের তো বুঝতেই পারছেন একদমই ঢেকে যাচ্ছে। তো ভাবলাম যে যাই একটু ঘুরে আসি, একটু খোলামেলা পরিবেশ, অনেক দিন যাবৎ খোলা আকাশটা দেখা হয় নাই। তো এসে ভালোই লাগতেছে, মুক্ত আকাশ, মুক্ত পাখির মতো চারিদিকে ঘুরে ঘুরে একটু দেখবো। আর তুবা চলে গেছে কোন মাথায়, দেখছেন? আমার কিন্তু খুবই ভয় লাগে কিনারায় যেতে। আর এই যে দেখেন চারো সাইড দিয়ে বিল্ডিং উঠে গেছে, একদম মানে ঘিরে ফেলছে। আমি যদি সাততলায় থাকতাম আর আপনাদের এই মাঠটা দেখাইতে পারতাম না। আর ওই যে আমার বাসাটা ছিল এই চিপার ভিতর পড়ে গেছে, বারান্দার গল্লিটা ওই নীল কাগজ দিয়া, ওইটাই ছিল বারান্দা ওখানে। তো এটা একদম চিপার মধ্যে পড়ে গেছে, আর কখনোই মাঠ দেখা যাবে না। তো আমি একটু চেষ্টা করছিলাম দেখানোর জন্য। এই সাইড থেকে এসে আমার না ছাদের কিনারে গেলে একদম মানে পা কাঁপে, মানে পা থেকে মাজা পর্যন্ত আমার থরথর করে কাঁপতে থাকে, মানে খুবই, আমি কেন জানি না আমার খুবই ভয় লাগে। তো তারপরে একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম যে কতদিন মানে হয়েছে এরকম আমার বারান্দা থেকে মাঠটা দেখতে পারি না। মানে আগে কিন্তু ভালোই লাগতো বিকালবেলা একটু বারান্দায় দাঁড়ালে, বা আমি বারান্দায় বসে বসে কত লাইভ করছি। তো এই যে এসে একটু ঘুরলাম এ করলাম, ভালোই লাগতেছে। তারপরে আপনাদেরকে দেখাবো আমাদের ছাদে শাকসবজি লাগানো, যে বাড়িওয়ালারাই লাগানো মানে লাগিয়েছে। তারা এই যে আলু শাক খায় না। তো আমি ভাবলাম, আমি এবার দারোয়ান ভাইকে বলছিলাম যে তাহলে আমরা একটু নিয়ে যাই, বললে হ্যাঁ নিয়ে যান, এরা তো খায় না। পরে এখান থেকেই কিন্তু উঠাই শাক নিয়েছিলাম, লেবু নিয়েছিলাম। আর এই দেখেন আখ গাছটা শুকাই যাইতেছে দেখতে পাচ্ছি, কারণ এই ছাদ বাগানটা অনেক দিন হয়েছে এরা পরিষ্কার করে না। আর আম, লেবু, আনার, মানে কোন গাছটা নাই, নিম গাছ থেকে শুরু করে সব গাছ আছে, মেহেদি গাছ আছে কয়েকটার, মাশাল্লাহ অনেক লেবু হয়েছে দেখছেন। নিম গাছ কত বড় হয়ে গেছে দেখেন। পেয়ারা গাছ, ওই যে পেয়ারা গাছে পেয়ারাও খেতে দিছিল আমাদের দারুণ ভাই, যে একটা পেয়ারা কেটে দিছিল, আমি খাইতে পারি নাই। আর মেহেদি গাছ আছে, মেহেদি এই যে দেখছেন কত বড় হয়ে গেছে মেহেদি গাছও। ওই সাইডে আরও 2টা আছে। আর শাকগুলো দেখে আমার এত ভালো লাগলো, তাজা তাজা শাক। আর এই যে আম গাছটা, এরা 12 মাসে আম, ওখানে 12 মাস আম হয়, মানে অনেক আম, মানে ওই যে বলে না আমের যে ছোট্ট যে এটা হয়েছে, ওগুলো অনেক হয়েছে কিন্তু থাকবে না, মনে হচ্ছে যে সবই ঝরে যাবে। তো আমি আর ভাবি একটু শাক উঠাইতেছি, পরে আমাদের দারোয়ান ভাইও মানে বলছে যে উনি আবার কাশি দিয়ে পরে শাকগুলো কেটে দিছে। তারপর নিয়ে আসছি। আর লেবু দিছিল আমার 2টা, ভাবির 2টা, মানে লেবুগুলো যে এত ঘ্রাণ, মানে এত রসও ছিল, মানে অনেক মজা লাগছে। আমি কিন্তু খাওয়া শেষ আমার, অবশ্য ভিডিওটা অনেক পরেই দেওয়া হচ্ছে কারণ ছাদে গেছি এরও আগে। তাই এই যে দেখানোর চেষ্টা করছিলাম, এই সাইডে আবার 2টা মানে জোড়া লাগানো লেবু ছিল, মানে ভালোই লাগছিল দেখতে। আমার মানে ফল হইলে আসলে গাছে কিন্তু দেখতে ভালোই লাগে, তাই না? মাশাল্লাহ মাশাল্লাহ অনেক লেবু হয়েছে। আমি বলতেছি বাড়িওয়ালারা কেউ ছাদে আসতে চায় না, এই যে যারা কাজ করে এরা নিয়ে যায় ওই ওই পর্যন্ত শেষ, ওনারা কখনোই ছাদে উঠে দেখে না বা কিছু করে না। তো অনেক ভালো লাগলো ওই দিন ছাদে উঠে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।